हर वक्त की तस्वीर मदीने की गली हो, याद थे मोहम्मदो के मेरे दिल में बसी हो, याद थे मोहम्मदो के मेरे दिल में बसी हो, याद थे मोहम्मदो के मेरे दिल में बसी हो। चले जो मैं गुलामे मदनी हो कहते हो, चले जो मैं गुलामे मदनी हो, हर वक्त की तस्वीर में मदीने की गली हो। आका का गदा खूब जहन्नम तू भी सुन ले, आका का गदा खूब जहन्नम तू भी सुन ले, फिर रो हो चले जो मैं गुलामे मदनी हो कहते हो, चले जो मैं गुलामे मदनी हो। अल्लाहुम्मा सल्ले अला হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী বিয়াদবি নেবেন না, মুস্তাকি গানি নেবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে করে আমাকে আপনি নিয়ে চলে। নবী আমার আবা বললে, রাসূল আমার জানিয়ে দিলে, নবী আমার আবা বললে, ও বাবা আবু জান্দাল, বাবা আবু জান্দাল, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি নবী যে কথাটা দিলাম এই কথার ভিতরে আমি জবান দিয়ে দিলাম, আমি সই করে দিলাম, আমি জবান দিয়ে দিলাম, আমি সই করে দিলাম, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। ও যুবকেরা, হযরত আবু জান্দাল হুজুরের চোখ ভরা পানি, হুজুরের চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আমার আপনার সঙ্গে করে যদি না নিয়ে যা, আপনার সাথে করে যদি না নিয়ে যা, আমার আব্বা আমার প্রতি অত্যাচার করবে, আমার প্রতি জুলুম করবে, আমার প্রতি অবিচার করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আপনার সঙ্গে করে আমাকে নিয়ে চলে আপনার কাছেতে থাকার মতো কিসমত এনে আপনার সাথে করে নিয়ে চলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাকি জীবনটা আপনার কদমে আমার জীবনটা কুরবান করে দেব। হুজুর, আমার বাকি কদমটা আপনার জীবনে আমি কুরবান করে দেব। আল্লাহ রাসূল বললে, জান্দালা আমি নবী কথা দিলাম, আমি রাসূল কথা দিলাম, আমি তোমাকে নিয়ে যেতে পারবো। বলতে না বলতে ওদের বাপ চলে আবু বসির হুজুরের আব্বা চলে এলো, বললে সাহসটা তো কম না, তুই আবার এই মুহাম্মাদের কাছে আসছিস। এসে হুজুরকে একটা হাতে চড়, হুজুর আমার ওখানে মাথা ঘুরে পড়ে আবার তুলে বললে, চল বাড়ি চল। হুজুর আমার আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে ঝরঝর করে রাসূলের দিকে এত কান্না কানলে আল্লাহ রাসূলের চোখ ভরা পানি।
আমার নবীর চোখ ভরা পানি। আল্লাহ রাসূল কাঁদছে, আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে। এই দুজনের কান্নার ভিতরে যেন একটা কান্নার রোল পড়ে গেল। হুজুরকে যখন টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, পাথরগুলো যেন পিঠগুলো হুজুরকে ছিলে যাচ্ছে। আবু জাহল হুজুরের আব্বা, আবু বাসির হুজুরের আব্বা আল্লাহ রাসূলকে একটা ছোট বড় কথা বললেন, নবীকে একটা কটূক্তিমূলক কথা বললেন। মুহাম্মদ কিসের নবী? মুহাম্মদ কোন নবী হলো? মুহাম্মদ মিথ্যা নবী। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন। কথাটা যখন বললেন, বলার পরে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, আব্বা 4 বছর আপনি আমাকে আটকে রাখলেন, আমি প্রতিবাদ করলাম। আব্বা আপনি আমাকে 4 বছর ঘরে আটকালেন, আমি জবান দিয়ে একটা কথা বললাম, আমি আপনার কথার উপরে গেলাম। আপনি আমার মা যতই আমাকে আঘাত দেন না কেন, নবীর প্রতি যে ভালোবাসা আমার হৃদয়ে কাঁটা হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা কেউ ছাড়াতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী দিবে অত সোজা ঈমান, অত সোজা ঈমানটাকে মজবুত করে ধরেছে। হুজুরের আব্বা যখন বললে, তখন ছেলেটা উত্তর দিয়ে বললে, আব্বা এতদিন যা করেছো বলেছো, তবে আমার রাসূলের বিষয় যদি তুমি আরেকটা ইঙ্গিত দিয়ে, আমার নবীর বিষয় যদি তুমি আরেকটা কটু কথা বলো, আমার হাত কিন্তু তোমার গায়ে উঠতে বাধ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কম ভালোবাসা, কম মুহাব্বত, কম পিয়ার, নিজের বাপকে পর্যন্ত ছাড়লেন না। আবু মুসা বললে, তোর পায়ে এখনো পর্যন্ত শিকল বাঁধা, এখন যদি এই ফোঁস মারি, তো যদি শিকলটা খোলা হয়, তুই কি করবি রে? তুই কি করবি? হুজুরকে নিয়ে চলে যা। আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে মায়া ভরা নজরে তাকালে, আল্লাহর নবীর দিকে মায়া ভরা নজরে তাকালে, চোখ ভরা পানি নিয়ে বললে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আপনার হয়তো আমার আব্বা হয়তো আমাকে শহীদ করে দেবে। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হয়তো আমার আব্বা আমাকে কতল করে দেবে। আপনার সঙ্গে আর দেখা হবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না, আপনার সঙ্গে আমার দিদার হয়তো হবে না। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুরের পা ধরে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে শিকলটা বেঁধে নিয়ে টানতে টানতে নিয়ে চলে যায়। বাচ্চা ছেলে পিঠগুলো ছিলে যায়, পিঠগুলো ছিলে যায়। ওই পাথরের টুকরোগুলো চোখে মুখে লাগতে শুরু করে। ও যুবক, আল্লাহ নবীকে কতটা ভালোবাসে, আল্লাহ নবীকে কতটা পিয়ার করে দেখে না হযরত আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি আমার কাছেতে আসবে? আপনি কি আমার কাছেতে বসবে? আল্লাহ নবী আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চলে গেলে, হুজুরের কাছে চলে গেলে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর আপনার এই মায়া ভরা মুখটা, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মায়া ভরা মুখটা আমার মনে হয় এটাই হলো শেষ দেখা। আল্লাহ নবী কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে, ও বাবা আবু জাহল, ও বাবা আবু জাহল, ও বাবা আবু জাহল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল বলে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, তোমার সাথে যে ব্যবহারটা করছে, আল্লাহ পাক তোমাকে উচ্চ মাকাম দিয়ে দেবে, আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। আল্লাহ নবী বললে, ও বাবা আবু জাহল, যদি তুমি শহীদ হয়ে যাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল বলে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল বলে দিলাম, আমি তোমাকে জান্নাতের গেটের কাছে আমি তোমার হাতটা ধরে, আমি তোমার হাতটা ধরে ময়দানে মাশরের দিনে তোমার হাতটা ধরে আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে আমি নবী কথা দিলাম, আল্লাহ জান্নাতে একসাথে ঢুকতে থাকবো। আরো জোরে বলে, আবু জাহল
চিন্তা করো না কোচি, তুমি যাও, তোমার সাথে আল্লাহর জান্নাতে আমাদের দেখা হয়ে যাবে। জোরে বলে কম ভালোবাসা, কম মহাব্বা। হুজুর যখন আমার নবী হুজুরের কাছ থেকে যখন ওই বাচ্চা সাহাবার কাছ থেকে যখন চলে যাচ্ছে, এই বাচ্চা সাহাবাটা আমার নবীকে হাত ইশারা করে যেন মায়ার নজরে কি যেন একটা বলল, হুজুর এটাই হচ্ছে আপনার সঙ্গে আমার শেষ, হুজুর আমার মনে হয় এটাই আপনার সঙ্গে আমার শেষ। আমার নবীকে এই ভালোবাসা দিয়েছে, আল্লাহ রাসূল এই মহব্বত দিয়েছে। ওই জন্য মুরব্বী বাপেরা, যুবকরা, জওয়ানেরা, এখন আমাদের হাতে সময় আসে আমাদের নামাজ, আমাদের মসজিদে একটু মাঝে মাঝে আসতে, নাকি শুধু জুম্মায় আসবেন আর বাকিগুলো পাবো না, এমনটা করলে চলবে কেন? প্রথম হিসাব কবরে নেওয়া হবে না। আপনি যতই দান করেন, যতই সমাজে ভালো কাজ করেন, ওই সব প্রশ্ন আসবে না। প্রথম নাম্বার প্রশ্ন হলো আসসালাত, আসসালাত, আসসালাত। কেন? আল্লাহ রাসূল যখন দুনিয়া জমিন থেকে যখন পর্দা নিলে, তখন আল্লাহ রাসূল মুখ দিয়ে একটা কথা বললে, উম্মতেরা নামাজ, 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 নামাজ। আর আমরা সেই নামাজ থেকেই দূরে। আমরা সব জুম্মার মুসল্লি, শবে বরাতের দিনে মুসল্লি, দুই ঈদের দিনে মুসল্লি, বাকি নামাজগুলো মনে হয় এই দুই কাদের কিরামান কাতিবিন ফারিস্তা মসজিদে এসে আদায় করে। কথা বুঝলেন? তাহলে আমাদের নামাজকে আদায় করে আল্লাহ ফারিস্তারা মনে হয় আদায় করে। এই দুজনার কাজ দুজনা করে যাবে, নেকি করলে নেকি লিখবে, গুনাহ করলে গুনাহ লিখবে। ওই জন্য ভেবে দেখেন আপনারা কি করবেন। আচ্ছা, আমি একটা প্রায় শেষের দিকে চলে আসবো, একটা প্রশ্ন আমি আপনাদের করি। আচ্ছা, আমরা জান্নাতে যাবো, কে কে একটু আমার সাথে হাত তোলেন তো দেখি। জান্নাতে কে কে যাবেন একটু হাত তোলেন। আপনারা জান্নাতে যাবেন না? জান্নাতে কজন যাবেন হাত তোলেন। তাহলে একজন, দুজন, তিনজন। জান্নাতে যাবেন কে কে হাত তোলেন, একটু পরিষ্কার হাত তোলেন না। কি হবে মুরব্বি, হাত তোলেন না? জান্নাতে যাবেন তাহলে কজন যাবেন? হ্যাঁ, হাত নামারে বানাই। আচ্ছা ভাই, তাহলে আমরা বলি যে আমরা কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ ওয়াজ করলাম, এবার আমি আপনাদের একটু বোঝাই হালকা করে, আমার দিকে মনটা রাখেন। কি বললাম? কলমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি বলি কলমা পড়ে? আমার কথার দিকে একটু মন দেন আপনারা। আমরা বলি যে একবার যে কলমা পড়েছে, একবার যে কলমা পড়েছে, সে ব্যক্তিটা একদিন না একদিন হলেও সে কোথায় যাবে বলেন? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, বাকিগুলো আওয়াজ দিয়ে বলেন কোথায় যাবে? হ্যাঁ, জান্নাত না জাহান্নাম? একসাথে বলেন, জান্নাত না জাহান্নাম? হ্যাঁ, সুন্দর উত্তর দিলেন যে কলমা পড়েছি মানে একদিন না একদিন হলেও আমরা জান্নাতে যাব। আচ্ছা ভাই, ওপরে জায়গা মাত্র দুটো, কয়টা? কথা বলেন, কয়টা? দুটো, একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। তাহলে আমি যদি একদিন না একদিন জান্নাতে যাব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবীর উম্মত, একদিন না একদিন জান্নাতে যাব। তাহলে এখানে আমার প্রশ্ন আজকে আপনাদের কাছে, তাহলে একদিন না একদিন যাওয়ার আগে আগে কোথায় থাকবে বলো? বলতে মনে হয় লজ্জা লাগে, শরম লাগে। তাহলে আমরা আগে কি চেয়েছি বলেন? জান্নাত চেয়েছি না জাহান্নাম চেয়েছি? হ্যাঁ, আগে জান্নাত কোথায় ছিলাম? আমরা কি বললাম? একদিন না একদিন যাব। তাহলে একদিন না একদিন যাওয়ার আগে থাকবো কোথায়? হ্যাঁ, আর কবর বাদ করে জান্নাত আর জাহান্নাম আসে উপরে। তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত তো হয়ে গেল, এর জায়গা তো সিলেক্ট করা হবে। কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নাম। তাহলে আমরা বলি একদিন না একদিন যাব। তাহলে একদিন না একদিন, এই একদিন না একদিন মাঝখানে একটা আলবা দিয়ে দিলাম। তাহলে তার আগে কোথায়? মুখ দিয়ে আমরা জাহান্নাম বলি না, কিন্তু অন্তর দিয়ে আমাদের মুখ দিয়ে বার হয়ে অন্তর বলে না আমরা জান্নাতি না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা মিলেছে বাস্তবের সাথে? তাহলে কি করতে হবে? জান্নাতে ঢুকতে গেলে জান্নাত তালা মারা থাকে,
জান্নাত তালা মারা থাকবে। ওই চাবিটা তোমার দুনিয়ার চাবি নিয়ে যাবে নাকি, যেটা জান্নাতে বড় সাইজের চাবি নিয়ে যাবে, সেই চাবিটা হবে নামাজ। যার নামাজ আছে সে জান্নাতের চাবি খুলবে, তালা খুলবে, ঢুকে যাবে। আর যার নামাজ নেই, শুধু জুম্মার নামাজি, শবে বরাতের দিনে নামাজি, দুই ঈদের দিনে নামাজি, যদি মসজিদে খাওয়া দাওয়া হয় সেই দিনে পরিপূর্ণ জুম্মা আদায়কারী নামাজি। মানে বুঝলেন না? হ্যাঁ, অমুক একটু সবরসানি করছে, একটু পায়েস দেবে, একটু বিরিয়ানির ব্যবস্থা আছে, বাকি নামাজ আছে, ওই দিনে সব মুসল্লি কেউ আর বাড়ি মনে হয় কি হয় জুম্মার দিনে তাহলে খাওয়ার লেগে মুসল্লি। কথা বুঝলেন না? আমার কথা বেজার হবেন না যদি শুনতেন আজকে এই মাহফিলে যদি মুড়ি বাতাসা দেওয়া হতো, আমি পেতাম আপনাদের এত মানুষ এখানে। রাগ করবেন না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আঘাত করছি। আমরা বুঝি আমরা কিসের মুসল্লি, আমরা খাওয়ার লেগে মুসল্লি। তাহলে আমাদের ঈমানটা কোন জায়গায় আছে? ঈমানটাকে মজবুত করেন, ঈমানটাকে শক্ত করে ধরেন। আখিরি জামানায় চলাফেরা, কথাবার্তা সব কিছু সব মানুষের উপকার না করতে পারলেও বাংলা কথায় ঝাড়ে বাঁশ রেখেছেন। বাঁশ একটু আওয়াজ দিয়ে বলেন, বাঁশ ঝাড় রেখেছেন তো নাকি? হ্যাঁ, ওই বাঁশটা কাউকে দেবেন না। উপকার না করতে পারলেও বাঁশ দেবেন, পারলে তার থেকে সরে আসেন। যাকে ভালো লাগবে তার কাছে থাকবেন, যার ভালো লাগবে না তার কাছ থেকে দূরে থাকবেন, কারণ নামে সমালোচনা। আমরা কেমন মুসলমান শোনে, ধরেন আমি একটা অন্যায় করেছি, আপনারা বলবেন হুজুর ওয়াজ করা বাদ দিয়ে আপনি কি করছেন? প্রশ্ন জাগতে পারে। আমরা কেমন মুসলমান শোনে, ধরেন গ্রামে একটা ছেলে অন্যায় করেছে, তো এবার যে অন্যায় করেছে তাহলে অপরাধী কে? যে অপরাধী করেছে। আর আমরা কি করি? আমরা মুসলমান, ওর বাপ মা এইরাম বলে ও এইরাম। কথা বলেন আওয়াজ দিয়ে, ঠিক না বলেন? কি বলে? ওর পরিবার খারাপ, ওই পাড়াটাই খারাপ, ওই পাড়ার ছেলেগুলো ভালো। তাহলে অন্যায় করলো একজন, বাপ মাকে জুড়ে দিল, সাথে পরিবারকে জুড়ে দিলাম। শুধু তাই না, ওই পাড়াটারই বদনাম করে। যে ব্যক্তিটি করেছে মনে হয় পাক্কা জান্নাতি লোক মনে হয়। কথা বুঝলেন না? যে বদনাম ছড়াচ্ছে মনে হয় পাক্কা জান্নাতি লোক। বলা হচ্ছে ইসলামে যে অপরাধ করবে তাকে যে অন্যায় করবে তাকে তুমি সাজা দাও, তার বাপ মাকে টেনে কথা বলো। আমরা সমাজে কি করি? বাপ মা পরিবার পর্যন্ত অপরাধী। যারা এই কাজ করে তাদের ফ্যামিলিগত দেখবেন নিজেই গন্ধ। আমার কথা খারাপ লাগতো, এই সমাজ আমরা কবে পরিবর্তন? আমি আপনাদের বলি, অপরের ছেলেকে যেমন মনে করেন, নিজের ছেলেকে যেমন মনে করবেন, অপরের ছেলেটাকে তেমন মনে করেন। নিজের মেয়েটাকে যেমন মনে করেন, অপরের মেয়েটাকে তেমন মনে করেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝাবো আপনাদের। কথা বলেন, খারাপ লাগবে না তো? আমি গোদা বাংলা একটা কথা বলি, কেন আমিও তো চাষির ছেলে। আমি জানি আমার তো জন্ম গ্রামে, আমার তো শহরে। শোনে, আমি বললাম কি, নিজের মেয়েটাকে যেমন মনে করে পাশের বাড়ির মেয়েটাকেও তেমন মনে করে। আমাদের সমাজে বর্তমানে প্রেম প্রীতি ভালোবাসা চলছে না চলে না? যুবক একটু আওয়াজ দিয়ে বলো পিছন দিক দিয়ে। হ্যাঁ, ধরেন একটা ছেলে মেয়ে চলে গেল, ভালোবাসার টানে মহাব্বতের টানে চলে গেল। আমরা কি করি? গ্রামে যে থাকবে ওরা হাসে না, আমার দিকে একটু মন দাও, আমি ক্লিয়ার বুঝে দেই বিষয়টা। আমরা কি করি? ওই ছেলেটা খারাপ, লে দুই ছেলে মেয়ে এক জায়গায় গল্প করছে, ওদের ধরে কিছু টাকা ফাইন করে দেই, ক্লাবে বিচার দিয়ে দেই 5,000 টাকা 6,000 টাকা। হয় কি হয় না? একটা ছেলে মেয়ে রাস্তা ধরে কথা বলছে, টেনে এনে বিচার হচ্ছে, এই তোর বাপ মাকে ডাক না তো 5,000 দিতে হবে। বলে ওইটা যদি ওর বোন হতো, ওইটা যদি ওর ভাই হতো, টেনে এনে ক্লাবে বিচার দিতে পারত। কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে লোকে ছেলে মেয়ে অন্যায় করলে
গ্রামে বিচারের জন্য বসে গেলে আর নিজের ছেলে মেয়ে যখন ওই কাজের কাজী হয় তখন মেম্বার প্রধানের হাতে রাতের কি গোপনে টাকা বুঝলে তোমার সম্মান আছে, পাশে বেটা সম্মান নেই, সে ভুল করেছে তার বেলা গ্রাম ফাটিয়ে দিলে, তার সম্মানকে নিয়ে ছিনিমিনি খেললে, 5,000 10,000 ফাইন করলে, একবার ভেবে দেখেছো যদি ভুলটা তোমার হতো, ওই ভাইটা যদি তোমার হতো। আমরা মুসলমান, আমরা কি করি, মামুল লেগে আমরা বিচার করি। আচ্ছা আমি এই যে কথাটা বললাম ভুল বললাম না ঠিক বললাম, একটু সবাই আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, যতদিন না পর্যন্ত আমরা নিজের ছেলেকে যেমন মনে করি অন্যকে তেমন মনে না করব, আমরা বিচার ততদিন করতে পারবো। আর শোনেন আমি একটা মশলা বলি আপনাদের, আর যারা এই সমস্ত টাকা মেরে খায় এদের খবর নিয়ে দেখবেন বিভিন্ন ক্যান্সার হচ্ছে। যারা এই সমস্ত টাকা মেরে খায় ও বিবি দেখবেন থাইরয়েড হয়েছে, না তো সুগার ধরে গিয়েছে, ওর ডাক্তারের ফি দিতে হয় মাস গেলে 5,000 টাকা। টাকাটা তুলবে কোথা থেকে কথা মনে হয় বুঝতে পারেননি। ওই জন্য সাবধান, এই সমস্ত টাকা থেকে দূরে থাকবে, এই সমস্ত টাকা থেকে দূরে থাকবে। ওই জন্য আমাদের হুজুরকে বলানা বলতেন, বাবারা হারাম থেকে বাবা দূরে থাকো, বাবা বাবা হালাল মান খাও, অল্প হলো আল্লাহ বরকত মেলাবে, বাবা বাবা হারামের দিকে যেও না, বাবা পথে যদি 10 টাকা পড়ে থাকে টাকাটা তুলো না, বাবা। আমরা কত বড় মুসলিম, যদি মসজিদ এখানে 100 টাকা পড়ে থাকে আমরা মসজিদে জমা দিয়ে দেবো, লোকটা টাকা পেয়েছে দিয়ে দিয়েছে, কত বড় এখানে মুসল্লি আছে, কারো সোনার আংটি থাকে আমাকে দেন, আমি ওই গেটের মুখে ফেলে দেবো, কেমন ইমাম সাহেবের কাছে জমা পড়ে দেখি। সবই তো সবই তো একটা সোনার হার ওখানে ফেলে দেন, এই জায়গায় ফেলে, সবই তো আল্লাহওয়ালা লোক, সবই তো দাঁড়িওয়ালা লোক, সবই তো মুসল্লি। নামাজ পড়ে পড়ে দাগ হয়ে গেল, ওই হাতটা পরের দিন পাবে বলে মনে হয়, পা দিয়ে চেপে দেবে, পা চুল করে নাম করে তুলে পকেটে। কথা বুঝিলেন? ঈমানটাকে মজবুত, নবীকে ভালোবাসে, মুহাব্বত, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দাও তো দিয়ে দিয়ে বন্ধ বেরোলে বোঝা যাবে, ওই তো রান্না হচ্ছে, কে জানে না। কথা বুঝিলেন? যাক আপনার দাওয়াত এগুলো আমাদের বলা লাগে নাকি? রান্না বান্না হলে এমনি তার সেন্স চলে যায়, বুঝলেন না? আরো বিরিয়ানি হলে আলহামদুলিল্লাহ। তো শোন আমি একটা কথা বলি, যাক আলহামদুলিল্লাহ অনেকদিন এদিক ওদিকে মাহফিল করছে, আমি আপনাদের এখানে এসেছিলাম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, 5ই হয়ে গেলে বুঝতে পারিনি। তো যাই হোক আমাদের সমাজে একটা নতুন নিয়ম চালু হয়েছে। আগে আমরা ছোটবেলায় যেমন জলসা শুনতাম, সে বিরিয়ানি হোক আর যাই হোক, আগে কি বলতো যে জলসা শেষে তাবারুকের ব্যবস্থা, আর এখন যদি কেউ যদি বিরিয়ানি দেয় তো সে তাবারুক আর কেউ বলে না, বুঝলে? বিরিয়ানি দিলে তাবারুক বলবে না, বলবে জলসা শেষে বিরিয়ানির ব্যবস্থা। আর খিচুড়ি হলে বুঝলেই যে তাবারুক মানে খিচুড়ি। আমি বোঝাতে পারলাম না মনে হয়। খিচুড়ি হলে আমরা বলি তাবারুক, আর বিরিয়ানি হলে তাবারুকের নাম আমরা মুখে নেই। আমাদের হেদায়েত হতে, আমাদের সঠিক পথে ফিরে আসতে হবে। ওই জন্য আমি আপনাদেরকে দাবি করব, সময় আসে, কদিন বাঁচবো কিছু বলার নেই। আমি আজ আছি কালকে মারাও যেতে পারি। আমার থেকে ছোট ছোট বয়সের কোচিরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে, হয়তো কালকে আমারও নাম মসজিদ হয়ে যেতে পারে। হয়তো আপনারা কালই শুনবেন যে কোচিরা জলসা করে গেল, কোচিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হতে পারে, গ্যারান্টি আছে কিছু। ওই জন্য আমি আপনাদের বলবো, পাশেই মসজিদ, আশপাশে বাড়ি আপনাদের, একত্র করে হলে একটু মসজিদে আপনারা সময় দেন, একত্র করে হলেও একটু মসজিদে আসেন, নামাজ পড়েন। শুধু জুম্মা পড়লে হবে না, শবে বরাতের দিনে আসলে হবে না, ও ভিড় করাটা বেকার হয়ে যাবে, বুঝলেন? ওগুলো স্বার্থবার লোক দেখানো হয়ে যাবে। একত্র হলেও একটু মসজিদের দিকে আসেন। আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি তাহলে শেষ একটা নাত বলি নাকি আপনাদের সামনে? হ্যাঁ
একটা শেষ নাথ বলি নাকি সকলে ফের তাকবীর দেন নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান নারায়ে দেবে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা কিছুই পড়ে রবে না বাড়ি দাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সাজানা ছিল দেখে দুনিয়ার বাদশা সিকন্দার ছিল দেখে দুনিয়ার বাদশা সিকন্দার গোটা পৃথিবী জাহান চলতো তাহার বিচার গোটা পৃথিবী জাহান চলতো তাহার বিচার মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা বাদশা শাহ সিকান্দার বলছে যে আমি বাদশাগিরি করেছি আমি নেতা হয়েছি তবে আমি যখন মারা যাব তখন আমার দুটো হাত বাঁধবে আমার দুটো হাত এইভাবে খোলা রেখে দেবে তো যে মন্ত্রী মহোদয় আসে তিনি জিজ্ঞাসা করলেন বাদশা শাহ সিকান্দার আপনি আমার নসিহত কেন করছেন বলছে আমি যেটা করছি তুমি করবে অসুবিধা নেই কবরে যখন আমাকে দিয়ে দেবে তারপর যে কাজ করলে হয় সেটা তাই কবি বলছে ছিল থেকে দুনিয়ার বাদশা শাহ সিকান্দার গোটা পৃথিবী জাহান চলতো তাহার বিচার গোটা পৃথিবী জাহান চলতো তাহার বিচার মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন বাদশা বলে শোনো সবাই জানে যেন বাদশা বলে শোনো সবাই জানে যেন খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি কিছু নিতে পারিনি দেখো বিশ্ববাসী কেগোর তেরে বড়াই করোনা দুনিয়ায় কেগোর তেরে বড়াই করোনা দুনিয়ায় অহংকারের বেলায় পড়ে রবে ধরায় অহংকারের বেলায় পড়ে রবে ধরায় সোনার এই দেহ কানি পুড়ে খাবে মাটির জমি সোনার এই দেহ কানি পুড়ে খাবে মাটির জমি নিচে হবে দুনিয়াদারি নিচে হবে দুনিয়াদারি কিছু বুঝলেন হ্যাঁ কিছু বুঝতে পেরেছেন আপনার আত্মা শুনে বাদশা সব ফেলে চলে গেল আর আমরা ছেলে মেয়ে যার জন্য করছি শুধু মরে দেখে আজ মরবেন জোহর বাদ মাটি হয়ে দুতলা বাড়ি এসি ওদিকে কেটিএম চার চাকা সব কিছু ফেলে ফেলে এত দামি জামা কাপড় সব কিছু বাদ দিয়ে ওই মাত্র 600 টাকার কাফনই আমাদের কপালে শেষ জামা হয়ে যাবে এত জামা এত কিছু মাত্র 2000 থেকে শুরু করে কমসে কম 2-2.5 এর ভিতরে আমার শেষ বিদায় হয়ে যায় দুটো বাঁশ তিনটে বাঁশ লাগলো তিনটে কাফন লাগবে একটু আতস সুরমা একটু গোলাম আর কি বলে একটু বিছানা লাগবে একটু ধুনো লাগবে সব কিছু মিলে 2000-1500 ভিতরে কমপ্লিট করে
কি করবেন? কিছু করার নেই আমার, সবাইকে চলে যেতে হবে। যতই বলেন আপনার জন্য বিবি আপন, ছেলে আপন, যাদের লেগে আমরা দুনিয়া করছি, আমি মরে গেলে তারা আমাকে খাটিয়া করে রেখে চলে আসবে। আর আমার কবরের ধারে যদি ইমামটা যদি গিয়ে একটু দোয়া করে, ওই হবে না তো আর হবে। 2-4 দিন একটু হটোহটি চলবে, খাওয়া দাওয়া। যেদিন মরবেন আলহামদুলিল্লাহ ডাল আলু, হ্যাঁ মরণের 2-4 দিন পরে গোশ ভাত, আবার 41 দিন পরে আবার আপনার নাম বললাম না যেটা আমরা কথা বুঝলেন, খুব অসুবিধায় আছি। আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেন তো নাকি? কিছু করার নেই, যাক আলহামদুলিল্লাহ। আবার ওটা না হলে এখনো বিপদ আছে, আবার খাসি তো তোলানো যায় না, বুঝলেন না? তাহলে কি করা যাবে? শুধু খাওয়াই, মরে গেলে শুধু খাওয়া খাওয়া না তো কলমা খালি তো লোকও পাবে। ডাল আলু দিলে ও তসবি আর কেউ পড়বে, ওই জন্য নিজের তসবি নিজে পড়ে চলে যান। কে পড়লো না পড়লো দেখার দরকার নেই, কে আমার কবরে দাঁড়াবে কি দাঁড়াবে না দেখার দরকার নেই। ছেলেটাকে যদি জিজ্ঞাসা করা হয় বাপের কবর কোনটা, দাদুর কবর কোনটা, তাও জানে না, তাহলে আমাকে কিভাবে মনে রাখবে? তাহলে আমিও যখন মরে যাবো আমাকেও ভুলে যাবো। ওই যে দুনিয়ার চিন্তা কম করে দেন, ছেলে মেয়ের চিন্তা একটু কম করে দেন। ছেলে দাবি করছে সব দিয়ে দিচ্ছেন, পারলে একটু কিছু মসজিদে দান করে দেন। কথা বুঝলেন না? 5 বিঘে জমি আছে, একটা মসজিদের নামে লিখে দেন, বুকে মাটি উঠে যাবে, বুঝলেন? 500 টাকা মসজিদে জুম্মার দিনে 10 টাকা পর্যন্ত বেরোলে আর 1 কাঠা জমি লিখবো। কথা বুঝলেন না? জুম্মার দিনে অনেকে আমার মাথা মেরে নেই, সামনে চলে যাচ্ছে ফাঁকা। কথা বুঝলেন? তাহলে মসজিদের দানটা বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আলোচনা অনেক করলাম, বেজার হলেন না তো? আল্লাহ আমাদের সকলকে কবুল। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা করলাম, এই পর্যন্ত থাক। আলহামদুলিল্লাহ, সব খাওয়া দাওয়া করতে হবে, বুঝলেন না? বাড়ি গিয়ে ঘুমাতে হবে। হ্যাঁ আপনি হোক, এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো লাগবে না। ঠিক আছে ঠিক আছে, বেশি হলে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি শেষ আর একটা নাত আমি বলছি, একটু বড় করে নাকি, একটা সুবিচারের নাত, হযরতে আলী হুজুর। আমার দিকে একটু মনটা দেন। আজকে কোনো দাওয়াত নেই বলে কপালটা ভালো, মনে কিছু বলতে পারছি, বুঝলেন? শোনে, বিচার আমরা সবাই করি। যদি আপনার কাছে সবাই যদি কসম খায় যে আমি কোরআন ছুঁয়ে বলবো, দেখেন না গ্রামে এমন কিছু ঝামেলা হয়ে যায়, আমার দিকে কেবলা আমার দিকে করেন, যুবকরা দিক ফেরেন। মাঝে মাঝে আমাদের সমাজে কি হয় জানেন, যখন এমন কিছু ঝামেলা হয়, মহিলাদের ভিতরে বলে আমিও মসজিদে উঠবো, তোরও মসজিদে উঠতে হবে। এ বলে হ্যাঁ আমি মসজিদ ছুঁয়ে বলবো আমি কিছু করিনি, ও বলবে হ্যাঁ আমি মসজিদ ছুঁয়ে বলবো আমিও কিছু করিনি। খালি দুটোই ফারিস্তা। কথা বুঝলেন না? আচ্ছা এমন হয় কি হয় না কেন মাঝে মাঝে? হ্যাঁ তোর মসজিদ উঠে বলতে হবে তুই করেছিস কিনা, আমিও মসজিদ জানে তো কিছু হবে না, বুঝলেন না? দুজনাই ঠিক এমন একটি বিচার হযরতে আলী হুজুরের কাছে একজন মহিলা একজন বাচ্চার বিচার। একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাছে বসে মদিনাবাসী কেউ চেনে না। একটি ঘটনা বলি শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাছে বসে মদিনাবাসী কেউ চেনে না। মদিনাবাসী বললে ও ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে কি বেদনা, বলো না। ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে মোর জননী মাকে ছেড়ে
কোথায় যাব কে নেবে মোর কোল শুনি মদিনাবাসী বলেন এবার ও মহিলা সত্য বলো এই ছেলেটি কি হয় তোমার সকল ঘটনা খুলে বলো মহিলা বলে মদিনাবাসী এই ছেলে তো আমার নয় বিয়ে হলে বাচ্চা হবে বিয়ে তো আমার হয় না বলেন কি বিচার ছেলে বলছে মদিনাবাসী মা বলছে আমার বিয়ে হয়নি হবে কি এখন ডাক্তারের যুগ না তো যে রক্ত নিয়ে পরীক্ষা করে দেখবে খুবই চিন্তায় পড়ে গেল ছেলেটা কসম খায় মা আমার মেয়েও মা কসম খায় ছেলে আমার তো বিচারটা হযরত আলী হুজুরের কাছে দিয়ে দিলেন বলেন না সুবহানাল্লাহ সালাম দিয়ে হযরত আলী ও মহিলা সত্য বলো এই ছেলেটি কি হয় তোমার সকল ঘটনা খুলে বলো ও মহিলা এই ছেলেটি সকল ঘটনা খুলে বলো মহিলা বলে হযরত আলী এই ছেলে তো আমার নয় মোর কাছে সম্পদ আছে লোভের লালসায় ছেলে হযরত আলী বললেন এবার ও ছেলে তুমি শোনো না বাপ হই যদি আমি আলী বলো কি তুমি রাজি হবে আর জোরে হযরত আলী বললেন এবার ও ছেলে তুমি শোনো না হাসান হোসেন ভাইজান হবে সঙ্গী হয়ে খেলতে যাবে নানা জান হবে সরোবর কায়না নবীদের নবী তিনি নানা হবে একসাথে খেলতে যাবে বলো কি তুমি রাজি হবে ছেলে বলে মদিনাবাসী ও জননী আমার নয় বাপ পেলাম মাও পেলাম আরো যে পেলাম দুটি ভাই আলহামদুলিল্লাহ কত সুন্দর বিচার হয়ে গেল বর্তমানে এমন দায়িত্ব কে নেবে এমন কিছু হলে সব আমরা মুখে মুখে বলি আমাদের সমাজে এতিমদেরকে আমরা পাত্তা দেই না কথা ঠিক না ভুল বলেছি কেন আমরা এই সমাজে আসি আর একটা ছোট্ট কথা বলে সালাম কিয়াম করব আলহামদুলিল্লাহ কথায় বেজার হবে না আমরা কি করি দেখি দুই ভাই থাকলে তিন ভাই থাকলে যদি বড় ভাই মারা যায় তো বাধ্য হতে হয় তার যদি দুটো ছেলে মেয়ে থাকে সেই বউটাকে কিন্তু বাপের বাড়ি চলে যেতে বাধ্য হতে হয় কথা ঠিক বললাম না ভুল বললাম ওই সম্পত্তি বড় ভাইয়ের সম্পত্তিগুলো বাকি ভাইয়েরা বেশ সুন্দর করে বন্টন করে আর সুন্দর মশলা খাটিয়ে দিল যে বাপ বেঁচে আছে মানে ছেলে আর পাবে খালি ছেলেটাকে সর্বহারা করলো কিয়ামতের ময়দানে ওই চাচাদেরকে ওই বাড়িওয়ালাদেরকে আর মৃত ব্যক্তির সম্পত্তি যদি এতিমদের যদি ওই বাড়ির মহিলাটাকে যদি আর গ্রাম ছেড়ে বাপের বাড়ি চলে যেতে হয় স্বামী টাকার না পড়ে তার প্রতি যদি অত্যাচার জুলুম থাকে ময়দানে মাহশরের দিনে এই জমিনগুলো জমি জায়গাগুলো তাদের পেটের ভিতরে ঢোকানো হবে আলহামদুলিল্লাহ বললেন খুশি আলহামদুলিল্লাহ বললেন না আল্লাহ পাক ওদেরকে জানো আর দুনিয়ায় শাস্তি আল্লাহ জানো দেখিয়ে দেয় বলে আমার দোয়া একটু আলাদা বুঝলেন কথা বুঝলেন আমার দোয়া একটু আলাদা তুমি মানুষকে বাঁচ দেবা তোমার প্রতি ভালো দোয়া করো
তোমার সংসার উন্নত হবে বলে মনে হয়। আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আসে আমরা সালাম পড়ি ইয়া নবী।